প্রথমবারের মতো বিপিএল এ চলতি আসরে খেলতে নেমেছিলেন শহীদুল ইসলাম। যদিও তার দল সিলেট টাইটান্সের এবারে বিপিএল এর যাত্রা শুরু হয়েছিল গত বছরের 26শে ডিসেম্বর। দিনের হিসেবে যা 2 সপ্তাহেরও বেশি। এতদিন পরে সে প্রথমবারের মতো মাঠে নামা মানেই হাজারটা প্রেসার, সাথে প্লে অফের রেসেও টিকে থাকার জন্য জয়ের কোনো বিকল্প ছিল না সিলেট টাইটান্সের সামনে। তবে শহীদুল ইসলাম করে দেখালেন, যেভাবে এর আগেও দেখিয়েছিলেন কিভাবে খাদের কিনারায় দাঁড়িয়েও ঘুরে দাঁড়াতে হয়। এবার সিলেটের জার্সিতেও সুযোগ পেয়ে বাজিমাত করলেন এই পেসার। স্পিনার নাসুম আহমেদের সঙ্গে জুটি গড়ে ভেঙে দিলেন রংপুরের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। ফলে মাত্র 114 রানে অল আউট হয়ে যায় রংপুর। আর শহীদুলের কল্যাণেই বিপিএল এর অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজিকে ঘরের মাঠে হারিয়েই সিলেট পর্ব শেষ করলো স্বাগতিক ফ্র্যাঞ্চাইজিটি। আগের ম্যাচে ঢাকাকে 20 রানে হারিয়েছিল সিলেট, তবে সেই ম্যাচেও মাঠে নামা হয়নি শহীদুলের। রংপুরের বিপক্ষেই প্রথমবারের মতো এবারে বিপিএল এ খেলতে নেমেছিলেন দেশের ঘরোয়া লিগের পরিচিত এই মুখ, তাতে এক প্রকার সফলই বলা যায় তাকে। ইনিংসের তৃতীয় ওভারে এসেই ফিরিয়ে দেন আগের ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলার তাওহিদ হৃদয়কে। একে একে ফিরিয়ে দিয়েছেন দলের অন্যতম সেরা 2 ব্যাটার লিটন কুমার দাস এবং রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানকে। ফলে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে রংপুরের ব্যাটিং লাইন আপ। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন যে ধাক্কা পরবর্তীতে আর সামলায় উঠতে পারেনি রাইডার্সরা। শেষ পর্যন্ত 114 রানেই অল আউট হয়ে যায় রংপুর। পরবর্তীতে 15 বল আগেই সিলেটের বিপক্ষে 6 উইকেটে ম্যাচ হেরে যায় তারা। আর চলতি বিপিএল এ প্রথমবারের মতো মাঠে নামলেও শহীদুল ইসলাম এদেশের ক্রিকেটে একেবারে অপরিচিত মুখ নয়। বিপিএল এর আগেও খেলেছেন চট্টগ্রাম, কুমিল্লা থেকে খুলনার মতো দলের হয়ে, এমনকি স্কোয়াডে ছিলেন ফরচুন বরিশালের। এছাড়া জাতীয় ক্রিকেট লিগ এনসিএলেও নিয়মিত পারফর্ম করে আসছেন এই পেসার। যদিও দেশের ক্রিকেটে যেখানে এখন চলছে পেসারদের দাপট, সেখানে খানিকটা লাইমলাইটের আড়ালে ক্রিকেটার। ক্যারিয়ারে একবারই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন, তাও সেটা 2021 সালে। মাঝে পেরিয়ে গেছে আরো 5 বছর, তবে জাতীয় দলের দরজায় আর করা নাড়া হয়নি এই পেসারের। আর রংপুরের বিপক্ষে নাসুম আহমেদের পাশাপাশি শহীদুলের কল্যাণে ম্যাচ জেতা সিলেট আপাতত সেরা 4-এর দৌড়েও বেশ ভালোভাবে টিকে রইল। আর রংপুরের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নেমেই বাজিমাত করে বাকি ম্যাচগুলোতেও এখন একাদশের সুযোগ পাওয়ার দাবি যেন জানিয়ে রাখলেন এই পেসার। যদিও এই লড়াইটাও শহীদুলের জন্য নতুন কিছু নয়। এর আগেও প্রয়াত বাবাকে শেষবারের মতো দেখে এসে ঘরোয়া টি-20 কাপের ফাইনালে খেলতে নেমেই করেছিলেন বাজিমাত। জেমকন খুলনাকে জিতিয়েছিলেন শিরোপাও, এমনকি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকেও শিরোপা জেতানোর ফাইনালে রেখেছিলেন অধিনায়কের আস্থা। সেই শহীদুলই আবারও ফিরে আসলেন। এ যেন আলো ছায়ার ভিড়ে থেকেও এই পেসার জানালেন, এত আগে আমাকে ভুলে গেলে চলবে তো না। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।